এমন মনে করে আমেরিকা ইরানের উপর হামলা করেছে, ইরান সৌচিত্র দিয়েছে, বাংলাদেশের যেই পরিমাণ টাকা পয়সা বিদেশে পাচার হয়, এই টাকাগুলি দিয়ে যদি অস্ত্র কিনা হয়, আমার ভাইরা এই ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আবার আকাশে ফাইটার ওড়াবে, আবার ক্লাসিং কোপ বানাবে, ক্ষেপণাস্ত্র বানাবে, ইমামতি করবে, ইমাম সাহেব আবার যুদ্ধের প্রশিক্ষণ দিবে, মুসল্লিরা নামাজ পড়তে আসবে, আবার যুদ্ধের প্রশিক্ষণ দিবে। আমার ভাইরা 20 কোটি মানুষ যদি যুদ্ধ হয়ে যায়, 20 কোটি মানুষ যদি হাতে অস্ত্র নেয়, ভারত কেন, আমেরিকা কেন, এর থেকে পরাশক্তি যদি আমার ভাইরা বাংলাদেশের দিকে চোখ তুলে শুকুরের মতো তাকায়, 20 কোটি মানুষ তাদের চোখকে উপড়ে ফেলে দিবে। কি বলেন ঠিক কিনা? এটাই হলো নবীর আদর্শ। বিশ্বনবী নামাজ পড়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন, এক হাতে তরবারি নিয়েছেন, স্ত্রী কিনে দৌড় প্রতিযোগিতা করেছেন, আবার জিহাদের ময়দানে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে রণাঙ্গনে তিনি ঝাঁপায় পড়েছেন। এটার নাম হলো ইসলাম। কি বলেন ঠিক না? যদি হাত গুটায় বসে থাকবেন আর মায়ের খাবেন, এটার নাম ইসলাম না। ইসলাম মায়ের খাওয়া সুন্নাত না, মায়ের দেওয়া সুন্নাত। কি বলেন ঠিক না? মুসলমান যদি যে মায়ের খায় তাহলে মুসলমান মারতেই থাকবে। নবীজির পিছনে সাহাবায়ে কেরামের পিছনে যখন ওয়াল ঠেকে গেছে, তখন তারা কি করছে? পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। এর জন্য আমার ভাইরা, আমাদের ঈমান, আমল, শক্তি সবকিছুকে সঞ্চয় করতে হবে। সামনে মুসলমানদের দিন আসতেছে, ইসলামের বিজয়ের ধ্বনি আসতেছে, ওই কালিমার পতাকায় আপনাকেও শামিল হওয়া লাগবে। কি বলে ঠিক কিনা? দলাদলি লাফালাফি বাদ দিয়ে মুসলমানরা যেন ঐক্যবদ্ধ থাকে, আল্লাহ যেন এক এবং নেক বানায় দেয়। সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে সকল দ্বিধাদ্বন্দ্ব, সকল ফেরকা বাদ দিয়ে সবাইকে এক কাতারে শামিল হয়ে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন।